কয়েক বছর আগের কথা যদি আমি বলি, যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু আমাদের বাবার কাছে বা মায়ের কাছে যে বায়না ধরতাম যে আমাকে ঘড়ি কিনে দিতে হবে, নাহলে আমি স্কুলে যাব না বা আজকে ক্লাস করব না, এরকম একটা বায়না ছিল। তবে সেই বায়নাটা এখন কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। এখন যুগের সাথে তাল মেলাতে যে ঘড়িগুলো ছিল এগুলো প্রায় সবই হয়ে গেছে স্মার্ট, আর যেগুলো নন স্মার্ট ঘড়ি আছে এগুলো বর্তমান চলেই না। তো আমরা সবাই এখন স্মার্ট ঘড়ি ব্যবহার করি। তো সহজ কথায় আমরা সেগুলোকে ডাকি স্মার্ট ওয়াচ বলে। তো আজকে আমি একটা স্মার্ট ওয়াচের রিভিউ করতে যাচ্ছি। যারা বিশেষ করে খুবই কম প্রাইস রেঞ্জের ভিতরে সুন্দর একটা ডিসপ্লে চাচ্ছেন, প্রত্যেকটা ট্র্যাক যাতে সুন্দরভাবে করতে পারে, যেরকম আপনারা হাঁটতেছেন সেটা ট্র্যাক করবে, আপনি ঘুমাচ্ছেন সেটা ট্র্যাক করবে, আর আপনাদের স্মার্ট ওয়াচটা দেখতে হবে অনেক বেশি স্মার্ট। তো জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যারা বিশেষ করে 2000 টাকার ভিতরে স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তাদের অনেক বেশি কাজে আসবে, কারণ আমি মনে করি বর্তমান বাজারে 2000 টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচটা অনেক বেশি বেস্ট হতে যাচ্ছে। আর আমি এই স্মার্ট ওয়াচটা কিনেছিলাম eveli.com.bd থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইভেলির আমার যে বক্সটা আছে সেটা আমার হাতেই রয়েছে, আর এখানে স্মার্ট ওয়াচটার নাম লেখা রয়েছে DT নাম্বার 1 DTX ওয়াটারপ্রুফ স্মার্ট ব্যান্ড, এরকমভাবে মেনশন করা আছে। আর এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 1225 টাকা। হ্যাঁ, 1225 টাকা দিয়ে আমি সাইক্লোন থেকে এই প্রোডাক্টটা কিনেছিলাম। আপনারা এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছেন। তো এটা এখন আপনারা যদি কিনতে যান বাজারে, সেক্ষেত্রে 2000 টাকার আশেপাশে বা 2000 টাকার একটু কম বেশি হইতে পারে। এটা হচ্ছে বাজারের দামের উপরে ডিপেন্ড করে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। তো সর্বপ্রথম আপনারা যদি প্যাকেজিংটা দেখেন, একদমই সাদামাটা প্যাকেজিং কিন্তু ইভেলি থেকে করেছে। এখানে টোটাল ডিটেলসটা দেওয়া আছে, আর আমার নাম ঠিকানা এই জায়গায় দেখতে পাচ্ছেন। আমি এটা একটু কালি দিয়ে ঢেকে দিয়েছি কারণ পার্সোনাল ইনফরমেশন। তো এখন আমরা এই প্যাকেজটা আনবক্স করব, দেখব আমাদের স্মার্ট ওয়াচটা কোন পজিশনে আছে। আর এটা আমাকে পাঠিয়েছিল পেপার ফ্লাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচের বক্সটা। দেখতে পাচ্ছেন এখানে বক্সটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এটা টোটাল ইন্টারফেসটা এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি ব্যাক সাইড দেখাই, ব্যাক সাইডে কোনো কিছুই মেনশন করা নাই, কারণ এটা হচ্ছে খুবই কম মূল্যের একটা চাইনিজ স্মার্ট ওয়াচ, এই জন্য অটো ডিটেলস এখানে কিন্তু দেওয়া নাই। ভিতরে হয়তোবা আপনাদের থাকতে পারে ইউজার ম্যানুয়াল ভিতরে, সেখানে হয়তোবা টোটাল মেনশন করা আছে। তো এই হচ্ছে সেই স্মার্ট ওয়াচের বক্সটা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে স্মার্ট ওয়াচটা। তো এখন আমরা একটা আনবক্স করব। সো আমি বক্সটা খুলতেছি। বক্স খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে র্যাপ করা আছে আমাদের স্মার্ট ওয়াচটা। এটা আমরা বের করে ফেলি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটা। উপরে একটা স্টিকার দেওয়া আছে, স্টিকারটা আমাদের উঠাতে হবে। আর পিছনের সাইডে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন অনেকগুলো সেন্সর দেওয়া আছে এখানে। তো সাধারণভাবে প্রত্যেকটা স্মার্ট ওয়াচে কিন্তু এরকম অনেকগুলো সেন্সর দেওয়া থাকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া আছে 2010 সাল, ও এখানে টোটাল অনেকগুলো সেন্সর দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের পাওয়ার বাটন দেওয়া আছে। পাওয়ার বাটনে প্রেস করলে স্মার্ট ওয়াচটা অন হবে। তো দেখি ভিতরে আর কি কি আছে। সো ভিতরে যদি আপনারা দেখেন, এটা হচ্ছে একটা স্ট্রিপ দেওয়া আছে আপনাদের স্মার্ট ওয়াচটা ব্যবহার করার জন্য। তার স্ট্রিপটার কোয়ালিটি যদি আমি বলি, মোটামুটি ভালোই কোয়ালিটি। যদি আপনারা বৃষ্টির ভিতরে ইউজ করেন তাহলে হয়তো বা এই স্ট্রিপটা অনেক দিন যাবে। আর স্ট্রিপ যেহেতু আলাদা করা যায়, তার মানে স্ট্রিপ হচ্ছে চেঞ্জেবল, আপনারা অন্য স্ট্রিপ কিনেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তার মানে অন্য যে কোনো কালারের স্ট্রিপ আপনারা এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করতে পারতেছেন। এটা একটা কিন্তু ভালো দিক। তো এটা আমি আলাদা রাখতেছি। ভিতরে একটা সিলিকন জেল দেওয়া আছে যাতে এটা অনেকদিন প্রোটেক্ট থাকে। দেন ভিতরে অনেক মোটা একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে। আমি বলেছিলাম উপরে যেহেতু কোনো কিছু মেনশন করা নাই, ভিতরে হয়তো বা সুন্দর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে। তো এখানে ইউজার ম্যানুয়ালে কিন্তু হিউজ পরিমাণ লেখা আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। কিভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন এভরিথিং এই জায়গায় কিন্তু দেওয়া আছে ইউজার ম্যানুয়ালে। ওকে, কোন অ্যাপটা চাইনিজ ভাষায়, ইংলিশ ভাষায়, এভরিথিং সব কিছু দেওয়া আছে। তো এটা আমি রাখতেছি। দেন এরপরে দেওয়া আছে চার্জ করার জন্য একটা ডঙ্গল দেওয়া আছে। এটাকে দিয়ে আপনারা স্মার্ট ওয়াচটা চার্জ করতে পারবেন, মানে চার্জিং যে ডকটা
তো ডকটা এই প্রাইস রেঞ্জে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো মনে হয়েছে। আমি পিছনের এই সেন্সারের উপরে যে স্টিকারটা এটা উঠে ফেলতেছি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এইভাবে ডকটা দিয়ে চার্জ করতে পারবেন। তো এগুলো এখন আমি সাইডে রাখতেছি, আর স্মার্ট ওয়াচের যে স্টিকারটা আমি উঠাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এক কথায় দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগতেছে এই স্মার্ট ওয়াচটা। তো এখন আমি পাওয়ার অন করি, পাওয়ার আমি প্রেস করে রাখতেছি। সো দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে আমাদের স্মার্ট ওয়াচ, আর এখানে হ্যালো লেখা আসছে। এরপরে আপনারা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন। এই ফাংশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন করতে হলে আমাদের ইন্ডিকেট করতেছে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা দিব। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমরা স্বাভাবিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই প্রেফার করি, তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। তো ইংলিশ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা জাস্ট ওয়ার্ক করা শুরু করে দিয়েছে। মূল যে ইন্টারফেসটা আছে ওয়াচের, এটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের প্রথম যে ওয়ালপেপার যা বা ইয়েটা আছে। এখানে ডান সাইডে যদি আমি সোয়াইপ করি, সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের যে ডাটাগুলো আছে এখানে শো করতেছে যে কত কিলোমিটার আপনারা হেঁটেছেন, ক্যালোরি, দেন এভরিথিং। দেন এই জায়গায় যদি আমরা প্রেস করি, সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হার্টবিট সেন্সার ইত্যাদি। দেন এই জায়গায় স্লিপের যে ডাটাটা সেটা, ওয়েদার এখানে শো করতেছে। দেন আমরা যদি আবার ডান সাইডে সোয়াইপ করি, আমাদের মূল যে অপশন সেখানে চলে আসতেছে। দেন এরপর আমরা যদি উপরের দিকে সোয়াইপ করি, এখানে আমাদের ব্রাইটনেসটা আমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো, ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেন এরপরে নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে আরও অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন, এখানে নাইট মোডও দেওয়া আছে। দেন এরপরে আমরা যদি আবার সোয়াইপ করি, সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অন অফের বাটন দেওয়া আছে। সো আমরা নিচের দিকে আবার সোয়াইপ করলাম, এখান থেকে আমরা যদি প্রেস করে রাখি, প্রেস করে ধরে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো ওয়াচের জাস্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা একটা স্টাইল, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে স্টাইল কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেন এরপরে যদি আমরা আবারও প্রেস করে রাখি, প্রেস করে রেখে আমরা কিন্তু আবারও অন্য স্টাইলের স্ক্রিন বা ওয়াচের স্টাইল চেঞ্জ করতে পারতেছি। আবারও যদি প্রেস করে রাখি, তারপরে আমরা আবারও এটা চেঞ্জ করতে পারতেছি। অনেকগুলো এখানে ওয়াচের স্টাইল দেওয়া আছে। তো প্রথমটা দেখতে অনেক বেশি সুন্দর, দেন পরেরটাও সুন্দর, ওভারঅল যদি সবকটাই কিন্তু দেখতে অনেক সুন্দর। আর স্মার্ট ওয়াচের যে বেজেলগুলো দেখতে পাচ্ছেন, বেজেলগুলো কিন্তু আমার কাছে অনেকই ন্যারো বেজেল মনে হয়েছে। ডিসপ্লেটা খুবই সুন্দর দেখতে। এরপরে আমরা যদি সেটিংস অপশানে যাই, সেটিংস অপশানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং আছে, এখানে স্ক্রিন টাইম আছে, কয় সেকেন্ড বা কত মিনিট অন থাকবে, 9 সেকেন্ড। এখানে অনেকগুলো সেকেন্ডের অপশান আছে, তো আমি এখানে 9 সেকেন্ড দিয়ে দিলাম। ওভারঅল হোম স্ক্রিন দেখতে এরকম। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমি এর আগে যেহেতু এই ওয়াচ ইউজ করিনি, মডেলটা একদমই নতুন, এই জন্য আমার কাছে কিন্তু সব কিছুই নতুন লাগতেছে। ভাইব্রেশন মোড আছে এখানে, তার মানে ভাইব্রেট করবে, আপনাদের কোনো নোটিফিকেশান আসলে সেখানে ভাইব্রেট করবে, আপনারা খুব সহজে দেখতে পারবেন। এরপরে মেনু স্টাইলের পরে যদি আপনারা ক্লিক করেন, স্টাইল ওয়ান দেওয়া আছে, স্টাইল 2 আছে। আমি যদি ব্যাকে আসি দেখতে পাচ্ছেন মেনু স্টাইল এটা অন, মেনু স্মার্ট স্টাইল, অনেকগুলো স্টাইল আছে। এরপরে যদি ব্যাটারিতে আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন ব্যাটারির পার্সেন্টেজটা আপনারা দেখতে পারবেন। কারেক্ট পার্সেন্টেজ আছে 39%। পাওয়ার সেভিং মোডও এখন আছে, পাওয়ার সেভিং মোড দিলে আপনাদের ব্যাটারি ব্যাকআপটা আরও অনেক বেশি হবে। সো দেখতেই পারলেন স্মার্ট ওয়াচটা আসলে দেখতে কেমন বা হাতে পড়লে কেমন মানায়। আর এই ওয়াচটাকে আপনাকে যদি কানেক্ট করতে হয় আপনাদের ফোনের সাথে, সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্কটা ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। অ্যাপের নামটা হচ্ছে ফিট ক্লাউড প্রো। দেখতে পাচ্ছেন ফিট ক্লাউড প্রো। এই অ্যাপটা দিয়ে আপনারা এই ওয়াচটাকে টোটাল কন্ট্রোল করতে পারবেন। আপনাদের এভরিথিং, কাস্টম ইমেজ, দেন টাইম সেট বা আপনাদের ডেইলি যে ওয়ার্কগুলো রুটিন, আপনারা এই অ্যাপটার মাধ্যমে এভরিথিং সব কিছু সেট করে নিতে পারবেন। আপনাদের দেখা যাচ্ছে যে ডিরেক্টলি ওয়াচটা দিয়ে যদি আপনারা এগুলো কন্ট্রোল করতে চান অনেক বেশি সময়ের দরকার হবে, আর এই অ্যাপটা দিয়ে খুব সহজে আপনারা কন্ট্রোল করতে পারতেছেন। তো এই ছিল DTX ব্র্যান্ডের যে স্মার্ট ওয়াচটা, এটার একটা আনবক্সিং রিভিউ। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দেবেন। এখন কথা আসতেছে ওয়াচের ব্যাটারি ব্যাকআপটা নিয়ে। ব্যাটারি ব্যাকআপটার কথা আমার এখনো বলা হয়নি। ব্যাটারি ব্যাকআপটা আমি যতদূর যা রিসার্চ করে দেখলাম বা আমি জানতে পারলাম মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে আপনারা যদি এই ওয়াচটা হার্ডলি ব্যবহার করেন, আপনারা রেগুলার যদি ইউজ করতেছেন, তখন আপনারা হার্ট রেট মাপতেছেন বা আপনাদের কল আসতেছে, কল
গুলো এই জায়গাতে রিসিভ করতেছেন, এভরিথিং সবকিছু যদি করতে যান 3 থেকে 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আপনারা 3 দিন ধরতে পারেন, 3 দিন ইজিলি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনারা হার্ড ইউজও হন। আর যদি আপনারা শুধুমাত্র টাইম দেখেন, দেখা যাচ্ছে যে এই যে আমার হাতে রয়েছে, আমি বারবার এটার শুধুমাত্র টাইমটা দেখতেছি, ওকে, শুধুমাত্র টাইমটা যদি দেখেন সেক্ষেত্রে আপনাদের এই ওয়াচটার যে ব্যাটারি ব্যাকআপটা আছে এটা থাকবে 5 দিন পর্যন্ত। শুধু টাইম দেখলে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ওয়াচটার আপনাদের যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে, এই 2000 টাকা রেঞ্জের ভিতরে অন্যান্য ওয়াচে কিন্তু এত সুন্দর ডিসপ্লে দেওয়া হয় না বা দেখতে এত সুন্দর হয় না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ডিসপ্লেটা, আর ডিসপ্লের যে ব্রাইটনেস আছে বা শার্পনেসটা বলেন অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, যেটা সত্যি কথা। তো এই হচ্ছে মোটামুটি DTX এর একটা ওভারভিউ। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আপনারা দারাজ থেকে নিতে পারেন, পিকাবো থেকে নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যে জায়গায় DTX স্মার্ট ওয়াচের গুলো বিক্রি হচ্ছে। তো আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা লিঙ্ক ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিরেক্টলি কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনাদের নিপুণ ভাইকে যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।